আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো দাঁতে ব্যথার ঘরোয়া কিছু টিপস। মনে করেন গভীর রাতে আপনার বাবুর অথবা আপনাদের যে কারো প্রচণ্ডভাবে দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? হয়তো এমন সময় আশেপাশে আপনার কোনো ফার্মেসিও খোলা নেই, বা একটা যে হসপিটালে যেতে পারবেন হয়তো ওই অপশনও নেই। অন্তত সকাল পর্যন্ত যেন ব্যথাটা আপনার রিলিফ হয়, ব্যথাটা কমে, এই জাতীয় ঘরোয়া কিছু টিপস আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম যে কাজটি করবেন তা হলো আপনার বাবুর মুখটি ভালোভাবে দেখবেন এবং মাড়ির যে জায়গায় ব্যথা ওই জায়গায় যদি দাঁতের মধ্যে কোনো গর্ত থাকে তাহলে একটা কটন দিয়ে গর্তটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি করে মুখের মধ্যে কিছুক্ষণ ধরে রাখবেন। তবে মনে রাখবেন পানিটি অতিরিক্ত যেন গরম না হয়, হালকা কুসুম গরম পানি, কারণ অনেক বেশি যদি গরম হয় তাহলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। তারপর দ্বিতীয় যে কাজটি করতে পারেন, একটা লবঙ্গকে পাউডার করিয়ে অথবা একটা লবঙ্গ ব্যথার স্থানে কামড় দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। আশা করি ব্যথা কিছুটা হলেও কমবে। লবঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অ্যানালজেসিক একটা ইফেক্ট থাকে যা ব্যথানাশক হিসাবে কাজ করে। এটা আপনাকে ইমিডিয়েট একটা পেন রিলিফ দিবে। ব্যথা কমানোর জন্য আরও একটি কাজ করতে পারেন, তা হলো একটা রসুনকে পেস্ট করিয়ে ব্যথার স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন। এটাতেও দাঁতে ব্যথা অনেকখানি কমে আসে। দাঁতে ব্যথার ইমিডিয়েট পেন রিলিফ করার জন্য আরও একটি সহজ উপায় হচ্ছে, তা হলো হাতের কাছে যদি নিম পাতা, পুদিনা পাতা অথবা পেয়ারা পাতা থাকে, ওইগুলোকে পানিতে সিদ্ধ করে পানিগুলোকে সেকে ঠান্ডা করে একটি গ্লাসের মধ্যে রেখে মুখের মধ্যে কিছুক্ষণ ধরে রাখবেন। এতে করে আশা করি আপনার দাঁতে ব্যথা কমে যাবে। অথবা পুদিনা পাতার যদি টি প্যাক থাকে, এটি দাঁতের মধ্যে কিছুক্ষণ কামড় দিয়ে ধরে রাখবেন। এতে করে আশা করি আপনার দাঁতে ব্যথা কমবে। এখানে সাময়িক ব্যথা কমানোর জন্য যে পদ্ধতিগুলো বলা হয়েছে, এগুলোর যে কোনো অ্যাপ্লাই করার পর আশা করা যায় ব্যথাটা কিছুটা হলেও কমবে। তারপর যে কাজটি করবেন তা হলো সকালে একটা নিয়ারেস্ট ভালো ডেন্টিস্টের কাছে যাবেন। ডেন্টিস্ট তখন ডায়াগনোসিস করে দেখবে আসলে ব্যথার উৎপত্তি কোথা থেকে শুরু। তারপর তিনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করার জন্য পরামর্শ দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।